আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে যাচ্ছে 2026 সালের দ্বিতীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জানা গেছে এই গ্রহণটি একটানা 4 ঘন্টা 24 মিনিট ধরে স্থায়ী হবে, যার প্রভাবে দিনের বেলাতে হঠাৎ নেমে আসবে রাতের মতো অন্ধকার, যে দৃশ্য দেখবে গোটা বিশ্ব। এমনই একটি মুহূর্তে সাক্ষী হতে চলেছে 2026 সাল। তো এই সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারতের সময় অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় নিখুঁতভাবে অবস্থান করে এবং চাঁদ সূর্যের চাকতিকে পুরোপুরি ঢেকে ফেলে। এর ফলে আকাশ ভোর বা গোধূলির মতো অন্ধকার হয়ে যায়। রোমাঞ্চকর এই মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ 12ই আগস্ট বুধবার আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এদিকে আজ 12ই আগস্ট 2026 আকাশে ঘটতে যাচ্ছে বছরের অন্যতম উল্লেখযোগ্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে 12ই আগস্ট রাত 9টা 34 মিনিটে। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাত 11টা 47 মিনিটের দিকে এবং গ্রহণ শেষ হবে 13ই আগস্ট রাত 1টা 49 মিনিটে। ভারতের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত 9টা বেজে 4 মিনিটে। গ্রহণের মধ্য সময় রাত 11টা বেজে 17 মিনিট এবং গ্রহণের সমাপ্ত হবে রাত 1টা বেজে 28 মিনিটে। পূর্ণগ্রাস পর্যায়ে সর্বোচ্চ প্রায় 2 মিনিট 18 সেকেন্ড স্থায়ী হতে পারে এই সূর্যগ্রহণ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ ও ভারত থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না, কারণ গ্রহণের সময় দুই দেশেই রাত থাকবে এবং সূর্য দিগন্তের নিচে অবস্থান করবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন, পর্তুগালের কিছু অংশ এবং উত্তর রাশিয়ার নির্দিষ্ট অঞ্চল থেকে। এদিকে আজ সূর্যগ্রহণ উপলক্ষে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। সূর্যগ্রহণ শুরু হলে সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ আদায় করা, বেশি বেশি দোয়া, জিকির ও ইস্তিগফার করা এবং সদকা করা উত্তম। হাদিসে সূর্যগ্রহণের সময় নামাজ ও দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে আকস্মিক উল্কা বৃষ্টি, তাই আকাশ প্রেমীদের জন্য এটা একটি সুসংবাদ হতে পারে। আর আজকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। আর বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা, মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।